নমস্কার, আমি ট্যারো রিডার শালিনী চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, অক্ষয় তৃতীয়া স্পেশাল ভিডিও। তো অক্ষয় তৃতীয়া স্পেশাল ভিডিওতে অনেকের অনেক কোয়ারি আছে, প্রত্যেকে ইনবক্স করছো কমেন্ট সেকশনেও, কম বেশি আমি আনসার পাচ্ছি, ইনবক্স বেশি পাচ্ছি যে কি করবে। তো ভিডিও দিতে আমার একটু লেট হয়ে গেল, তো এই জন্যই রিকোয়েস্ট করবো সবাইকে যে বেশি বেশি করে ভিডিওটাকে একটু শেয়ার করে দাও ঝটপট করে, কারণ সময়টা খুব কম। এবার সবচেয়ে প্রথমে যেটা বলি, অক্ষয় তৃতীয়া দিনটা সারা দিনের জন্যই শুভ, যে কোনো কাজের জন্য শুভ। তো আজকে সকাল 8টাও যতটা শুভ, রাত 8টাও যতটা শুভ, মানে সকাল 11টাও যতটা শুভ, রাত 11টাও ততটাই শুভ। তা আজকের দিনে এই টাইমের মধ্যে এটা করতে পারলাম না, তাহলে কি হবে, এটা নিয়ে কোনো ডাউট রাখবে না। এই একটাই দিন, এই এত সুন্দর একটা অসপিশিয়াস মানে অকেশন, এই দিনটা, এই গোটা দিনটাই আজকে শুভ। এবার প্রথমে আসছি যে কি করবে। ঘুম থেকে উঠে প্রত্যেকের সেটা হয়ে গেছে, তো এখন থেকে যেটা করণীয় কাজ আমি সেগুলোকে বলছি। সে কী করবে, প্রথমে স্টিলের একটা পাত্র নাও, তার মধ্যে গঙ্গা জল দাও, গঙ্গা জল দিয়ে ওটাকে ছাদে বা উঠোনে গিয়ে রেখে দিয়ে এসো। ঠিক 12টা বেজে গেলেই ওই জলটাকে নিয়ে নামিয়ে নিয়ে এসে সারা বাড়িতে, বাড়ির বাইরে, বেডরুমে, কিচেনে, গোটা বাড়িটাই ছিটিয়ে দাও। কি হবে এটাই হবে যে একটা পজিটিভ ভাইবস আমাদের বাড়িতে আসবে, একটা এনার্জি গ্রো হবে, ঠিক আছে? আর বাড়ির যত নেগেটিভিটি আছে সেটা কেটে যাবে। এবার চলে এসেছে সেকেন্ডে কী করবে, আম পাতা নেবে, 7টা হোক, 11টা হোক, 9টা হোক, ঠিক আছে? অড নাম্বারে আমরা নেব। যার দরজা, মেইন দরজার যেই সাইজ অনুযায়ী তোমরা নেবে, মানে একটা বড় দরজা, তাদের 3টে পাতা দিলে তো আর হবে না, তাদের 9টা 11টা, তো যে যার দরজার মাপ মতো করে সুতোতে আম পাতা গেঁথে নিজের, এটা খুব ইজি ব্যাপার, আম পাতা অ্যাভেলেবেল এখন, কোনো অসুবিধাই নেই, আশা করা যায়। তো প্রত্যেকে বাড়ির মেন গেটের সামনে লাগাবে, আর আম পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে, ঠিক আছে? এটা আর একটা পয়েন্ট হলো। এবার চলে আসে প্রদীপের পাটে কী করবে, প্রদীপ খালি মেঝেতে জ্বালাবে না, প্রদীপ স্ট্যান্ডে তো অবশ্যই জ্বালাবে, আর তার চারপাশ থেকে চেষ্টা করবে একটু আতপ চাল, জব বা এই ধরনের জিনিস দিয়ে চারপাশটায় দিয়ে তারপরে প্রদীপটা জ্বালাতে। অবশ্যই ঘিয়ের প্রদীপ বেশি প্রেফার করব, তাছাড়াও তিলের প্রদীপ, সর্ষের তেল, যে কোনো প্রদীপই জ্বালাতে পারো, তবে মাইন্ডেড আমি বলবো ঘিয়ের প্রদীপটা বেশি ভালো, বেশি প্রেফার আমরা করব। তার মানে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবো না এরকম ব্যাপার নেই। আচ্ছা, যাদের কাছে গঙ্গা জলের ফ্যাসিলিটি নেই, সবার কাছে তো দেশান্তরে সবার কাছে তো গঙ্গা জলের ফ্যাসিলিটি হবে না, তো সেক্ষেত্রে বলবো পরিষ্কার খাবার জল, যে জলটাকে খাও পরিষ্কার জল, সেই জলটা ওই স্টিলের বাটিতে দেবে। আচ্ছা, এবার চলে আসছে ফোর্থে। অবশ্যই যেটা করতে হবে, নিডি পিপল, যারা সত্যিকারের নিডি, সেই মানুষদের খাওয়াও। একটা মানুষ পারলে একটা, তোমার ক্ষমতা অনুযায়ী একটা কেক হোক, বিস্কিট হোক, মিষ্টি হোক, যা কিছু হোক তোমার ক্ষমতা অনুযায়ী, যে অরিজিনালি অভুক্ত সেরকম একজন মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। কোনো ব্রাহ্মণকে, মন্দিরের ব্রাহ্মণকে দান করো, দান করাটা খুব শুভ কাজ। মন্দিরের বা সন্ন্যাসীকে, পুরোহিত বলো, সন্ন্যাসী বলো, বা কোনো ভিক্ষুক আজকের দিনে যদি বাড়িতে আসে, অবশ্যই খালি হাতে ফিরিও না, কিছু সাধ্যমতো অর্থ বা খাবার দিয়েই তাকে বিদায় করো, ঠিক আছে? হাসি মুখে। সবথেকে বড় কথা, অক্ষয় তৃতীয়ার দিন কখনো কারোর সাথে ঝগড়া বিবাদে কিন্তু তোমরা যাবে না। সিচুয়েশান যত ডিফিকাল্ট হোক, নিজেকে চুপ রাখবে, সেই দিনটায় কোনো রকম ঝগড়া বিবাদ কিন্তু করবে না। অবশ্যই হাসি মুখে সবার সবটুকু মেনে নেওয়ার চেষ্টা করো। যদি মনে করছো অন্যায় কিছু হচ্ছে, নিজে থেকে সাইড হয়ে যাও, বাট সেই দিনটা স্পেসিফিক, শুধু এই দিনটায় প্লিজ কেউ ঝগড়াঝাটি করো না সবার সাথে। গুরুজনদের, আচ্ছা, ঠাকুর প্রণাম করে অবশ্যই বাড়ির গুরুজনদের বা যে গুরুজনদের সাথে তোমার আজকে দেখা হচ্ছে, প্রত্যেকের আশীর্বাদ নিও, অবশ্যই ভগবানের আশীর্বাদ আগে নিয়ে তারপরে। তো এটাই হচ্ছে ব্যাপার। ছোটদের সাথেও খুব সুন্দর ভালোবাসাপূর্ণ ব্যবহার রাখবে। আর এই যে পাখি খাওয়ানোর যেটা, পাখি, আচ্ছা, এবার কি করতে হবে, দুটো পাত্র নেবে, একটা জলের পাত্র, একটা খাবারের পাত্র, তাতে ভাত দাও, ধান দাও, গম দাও, যা দাও,
যেটা অ্যাভেলেবেল সেটা দাও। খোলা জায়গায় জানলার বাইরেটায় বা ছাদে বা উঠোনে যেখানেই হোক গিয়ে বাটি দুটো রেখে দাও, যাতে সারা দিনে পাখি এসে সেখান থেকে খেতে পারে। পাখি খাওয়ানোটা আজকের দিনে খুবই শুভ, কারণ এতে যদি কারোর ছকে রাহুর দোষ থাকে তো সেটা কেটে যাবে। তো অবশ্যই কিন্তু পাখি খাওয়াবে। আচ্ছা, গরুকে খাবার দিতে পারো, কিন্তু অবশ্যই যেটা এতক্ষণ বলছি কি করতে হবে, যেটা করবে না, বাসি খাবার কিন্তু কাউকে খাওয়াবে না। ভিক্ষুক এসছে, ঘরে বাসি খাবারটা রয়েছে, দিদি একদমই না, একদমই না। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তুমি যাই করবে সেটাই অক্ষয় হয়ে যাবে। ভালো কাজ করবে, তোমার ভালো কাজ অক্ষয় হবে। খারাপ কাজ করবে সেটাও কিন্তু অক্ষয় হয়েই থাকবে, তার রিটার্নও কিন্তু তুমি পাবে। সুতরাং যেরকম ভালো কাজের রিটার্ন আমরা পাবো, সেরকম খারাপ কাজের রিটার্নও আমরা পাবো। তো আমরা জেনে বুঝে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবো না, তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আজকের দিনটা কিন্তু উইশ ফুলফিলমেন্ট ডে হিসেবেও খুব ভালো। তো যার যেটা মনোবাসনা আছে সেটা একটা সাদা পেপারে লিখে একসাথে অগন্তিক চাইলে ভগবানের পক্ষেও সম্ভব না। আর অবশ্যই যেটা সবসময় বলি, ভ্যালিড জিনিস চাইবে, যেটা তুমিও জানো তোমার পক্ষে পাওয়া অসম্ভব, সেরকম জিনিস চাইবে না। অনেকে রয়েছে ভীষণ মনমরা হয়ে রয়েছে, বিভিন্ন কারণে মনমরা হয়ে রয়েছে, সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, বিভিন্ন কারণ, মা বাবার অসুস্থতা, সব। তো তার জন্য বলবো এই রেমেডিসগুলো অবশ্যই করো। আচ্ছা, যে চিন্তাটা যেটা বললাম, যে বিষটা আছে সেই বিষটাকে সাদা পেপারে লিখে ভগবানের পায়ে রেখে দাও। আচ্ছা, যারা ভাবছো নতুন করে কোনো মূর্তি স্থাপন করবে ভগবানের, তো কোনো সময় শুরুতেই বলে দিয়েছি আজকে অক্ষয় তৃতীয়া, আজকে সকাল 8টাও যতটা শুভ, রাত 8টাও ততটাই শুভ। তো যখন তখন যে কোনো সময় তুমি যে কোনো পুজো পার্বণের কাজ, মানে মূর্তিতে প্রাণ স্থাপন, সমস্ত কাজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। অবশ্যই লক্ষ্মী গণেশের পুজো করবে, চেষ্টা করবে নিজের সাধ্য মতো। পুজো মানেই আড়ম্বর নয়, পুজো মানে এটা নয় যে আমার ক্ষমতা নেই কিন্তু এখন আমায় ঠাকুর ডেকে নিয়ে অনেক সামগ্রী দিয়ে আমায় পুজো করতে হবে। ভগবান সেটা চাননি। ভগবান বলেছেন যদি তোমার সামর্থ্য থাকে এটা করার, তুমি করো। আমরা যে প্রসাদ বিতরণ করি, কেন করি? এই যে এতগুলো কিছু মানুষকে আমরা যে খাওয়াচ্ছি, তাদের ব্লেসিং পাওয়া না, সের জন্য প্রসাদ ব্যাপারটা তাই জন্য তো বলা হয় যে পুজো করে প্রসাদটা বিলিয়ে দাও। কেন বলে? প্রসাদটা বেরোনো মানে তুমি কিছু অভক্তকে খেতে দিচ্ছ, কিছু মানুষকে তুমি খাবার ডিস্ট্রিবিউট করছো, তো তাদের একটা ব্লেসিং তুমি পাচ্ছ, দ্যাটস ওয়াই বলা। তো যখন আমার ক্ষমতা নেই, এখন আমি আড়ম্বর করতে পারবো না, ঠাকুর আড়ম্বরের কথা বলেনি। তুমি পুজো দিয়ে, তুমি যদি মনে করো 10 টাকার মিষ্টি এনে পুজো দিয়েছো, গুজিয়া এনে পুজো দিয়েছো, ওটাই ভেঙে ভেঙে প্রসাদ হিসেবে দাও, কিন্তু মনটা পরিষ্কার রাখো। যখন দিচ্ছ সেটা খুব ভালো মনে দাও, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তো এই পয়েন্টসগুলো বললাম, অবশ্যই একটু করার চেষ্টা করো। আর কিছু ভুলে যাচ্ছি, আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমার থেকে জেনে নিও, আমি ডেফিনেটলি আনসার করবো। আর তোমরা যে কোয়েশ্চেনগুলো জানতে চাও তার উপর বেস করেই ভিডিওগুলো বানাই। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার কাছে থাকার জন্য। থ্যাংক ইউ, লটস অফ থ্যাঙ্কস। আচ্ছা, ক্রিস্টাল বুকিং আজকের দিনে করতে পারো। টাইম টেবিলগুলো আমি একটু দিয়ে দিয়েছি, একটু তোমরা দেখে নিও। তো মোটামুটি আজকে সারাদিনই ক্রিস্টাল বুকিংয়ের টাইম আছে। আচ্ছা, কুবের ঠাকুরের পুজো, আজকে কুবেরজির পুজো তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। আজকের দিনেই কুবেরজি কিন্তু মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন। মহাদেবের বরেই এই দিন সে মানে স্বর্গের দ্বার খুলে গেছিলো, তার ধন সম্পদের দ্বার খুলে গেছিলো। তো আজকের দিনটা কিন্তু কুবের দেবতার পুজো অনায়াসেই তোমরা করতে পারো। ইভেন করাটা উচিতও, যাতে আমরা প্রত্যেকে তার ব্লেসিংটা পাই। কেন অর্থ আমাদের জীবনে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট শান্তির মতো। কারণ আজকালকার দিনে অর্থ ছাড়া বা কোনো দিনই আমার মনে হয় না অর্থ ছাড়া আমরা কিছু কারোর হেল্পও করতে পারবো বা আমাদের নিজেদেরও হেল্প হবে বলে। তো অবশ্যই আজকের দিনে তোমরা কুবের দেবতার পুজো করো। আর কি বলবো, হ্যাঁ, তো এই পয়েন্টগুলো একটু মানার চেষ্টা করো। সবাই ভীষণ পজিটিভ থাকো, ভীষণ ভালো থাকো। দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবেই, কিন্তু ওটাকে আমাদের ওভারকাম করতে হবে। মনে রাখতে হবে যেটা আমাদের জন্য না, ওটা চেষ্টা করে হোক যদি আমরা পেয়েও যাই, সেটা আমাদের ভালো ফল কখনোই দেবে না। তো ভগবান আমাদের জন্য যেটা ভেবে রেখেছে, আমাদের উচিত সেই রাস্তাতেই এগিয়ে যাওয়া।
হয়তো তাদের দুঃখ কষ্ট সবই আসবে, কিন্তু সেই আমাদের পরমপিতাই আমাদের পথ দেখিয়ে দেবে। তো সবাই ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।